বন্ধুরা, আজকে একটা নতুন রকমের মাটন রান্না দেখাচ্ছি। তার আগে বলে নিই, এখানে আমার আছে আদা আর রসুন, খুব অল্প রসুন। আদা আছে, রসুন আছে, আর একটা পেঁয়াজের অর্ধেক আছে। আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি তেলে দিয়ে দেবো। এই মাটনটার নাম হলো বার্ন গার্লিক মাটন। সেটার কারণ আপনারা দেখতে পাবেন এখানটা দেখা মাটনটা দেখুন, আমি এখানে বার্ন কিছু গার্লিক রেখেছি, মানে বাটার দিয়ে আমি গার্লিকগুলো একটুখানি আটপোড়া মতো করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো আটপোড়া মতো করেছি গার্লিকগুলো বাটার দিয়ে। এবার তার মধ্যে মাটনটা একটু নুন দিয়ে আমি এটাকে বয়েল করে নিয়েছি। মাটনটা এমনিতে খুব নরম, এই যে দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে, যার জন্য এর এই যে জলটা যেটা সেটা একটু কালো হয়েছে। এই যে এত গ্যাস না, কথা বলা যাচ্ছে না। এখানে আমি আদা রসুন খুব কম আর একটা পেঁয়াজের অর্ধেক আমি এখানে কষতে দিয়ে দিলাম। এই মাটনটা বন্ধুরা আপনারা রুটি পরোটার সাথে খেলে বেশি ভালো লাগবে, ভাতের সাথেও চলে, তবে রুটি পরোটার সঙ্গে হলে এটা বেশি ভালো লাগবে। এটার ব্যাপারটা হলো, খানিকটা বাটার দিয়ে দেবেন কড়াইয়ে, তারপর কিছু রসুন দিয়ে দেবেন। ওগুলো যখন একটু পোড়া পোড়া হবে তখন সেটা মাটনের সাথে দিয়ে আপনি প্রেসারে স্টিম দিয়ে দেবেন। আপনাদের মাটনের যতটা স্টিম লাগবে সেই বুঝে আপনারা স্টিম দেবেন। তো মশলাটা কষে গেলে আমি তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন এটা কষে গেছে, যে সাইড দিয়ে তেল ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি এই বার্ন মাটন বার্ন গার্লিক মাটন এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে কালারের জন্য। রসুনগুলো যে আমি মানে মাটনের মধ্যে করেছি, এটা আটপোড়া মতো, সেটা দেখা যাচ্ছে। এটা একটু গা মাখা ঝোল হবে, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। এটা একদম রান্না করার বেশি কিছু ব্যাপারই নেই। আচ্ছা, এর মধ্যে গোটা গরম মশলা ছিল, ঠিক আছে, ওটা আমি বলতে ভুলে গেলাম। রান্নাটা কেন, যেহেতু মাংসটা হওয়া রয়েছে, ওপরে একটু আমি দিয়ে দিলাম অল্প করে ভাজা পেঁয়াজ, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। এই রান্নাটা না খেতে ভীষণ সুন্দর লাগে, একটা অদ্ভুত রকমের একটা স্মেল পাবেন। দেখতে পাচ্ছেন কি ভীষণ কাশি হচ্ছে দুজনেরই, আমার আমার মেয়েরও। কারণ বার্নের ব্যাপার রয়েছে, তো এটা গার্লিকটাকে মানে রসুনগুলোকে আমি বাটারে যেহেতু আটপোড়া মতো করে নিয়েছি, সেই জন্য ভীষণ নাকে আসছে, কথা বলতে পারছি না। এটাকে আর করবার দরকার নেই, কারণ কিন্তু এমনি হওয়াই আছে। মাটনটা আমি গরম মশলা আর বাটারে দিয়ে আমি কিছুটা বেশ কয়েকটা 10-12টা গার্লিক আমি আটপোড়া মতো করে সেটা করে আমি স্টিম দিয়েছি, দিয়ে এখানে মশলাটা যেটা দেখালাম ওটাতে আমি দেখিয়ে দিলাম। তাহলে রান্নাটা এরকমভাবে করবেন, যতটা ইচ্ছে করো আপনারা গ্রেভিটা রাখবেন, নয়তো কেউ শুকিয়ে নিতে পারেন। আমরা মোটামুটি এই পর্যন্তই রাখবো। আজকে রান্নাটা এই পর্যন্ত। থ্যাংক ইউ। পরের ভিডিও।